যখন আসবে কালো সমন, কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই ও এলাহি, তোমার মতো দরদি আর নাই। জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে, আল্লাহ নিবেদন স্মরণে, ভিন্ন যদি বাস আল্লাহ মরিব ভরানে। ওমান নুয়ামিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। বন্ধু মুহাম্মদ, যাদের বয়স বেশি হইয়া যায় ওদের জিজ্ঞাসা করো তার শক্তি গেল কোথায়। মানুষটার বয়স বেশি হয়ে গেছে, তার সম্পূর্ণ শক্তি আমার কুদরতর হাতের মুঠায় এসে গেছে, তার কি জানা নাই? দর্শনের ক্ষমতা নাই, বিজ্ঞানের জানা নাই, যৌবন কিলে আমার কাছে আয়। তার বয়সটা 80 বছর হয়ে গেছে, 8 বছর ওর ছেলের সাথে দৌড়ো ফাল্লা দিবার ক্ষমতা আছে? ইচ্ছা করি কোনো মানুষ বুড়ো হইবার চায় না, সব জানে চায় আমার যৌবন তাক। এরপরে খালা চুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া কুচ করি আমি আল্লাহ, খানা রুচি কমাইয়া যায়, চকুর হর মারিলাই, হাড়ে হাড়ে দৌড়িলাই। অমান নোয়ামির হুন না কিছু, যত মানুষের বয়স বাড়াই সাথে সাথে আমার ক্ষমতা তার ভিতরে হারাইয়া আমি তারে টার হইয়া দিয়া যাই। গোলাম, তুমি জেলা বুজুরা ইলা নাই, ই রসরঙ্গে দিন যাইতো নাই, তোমার ভাইয়ে কাম করে না, তোমার বেইনে কাম করে না, খানে অনেক শুনে না, আগর দই এখন নাই, এটা তোমার ইচ্ছায় নাই, করছি কি তার দায়। ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ, মানুষের মতো নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নয়। ওই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে এমন ব্যক্তি নাই, বস্তু নাই, সাগর নাই, নগর নাই, আসমান নাই, জমিন নাই, 80 থাকি 18,000 থাকি 80,000 আলম পর্যন্ত আমি আল্লাহর প্রশংসায় পঞ্চম গইয়া যায়। মানুষের মাঝে কিছু মানুষ হয় আমি আল্লাহও নয়, এ লাগে আমি তারে দর্শি শিরায় শিরায়, হাড়ে হাড়ে জুড়ায় জুড়ায় লড়ার ফ দিতাম নয়। একটা পশু জন্ম নেই যে রং লইয়া মরেও ও রং থাকি যায়, মানুষ কিন্তু ইলা নাই, মানুষের রঙালাই পাল্টায়। একটা গরু হইতো নয়, মরার আগ পর্যন্ত আমি আল বাইতাম পারতাম নাই, মানুষে হইতো হইবাই 60 বছর হওয়ার পরে আমি আর বা আল বাইতাম নয়, আমার একটা লাঠি দেও আমি আর আটতাম পারতাম নাই। ইটা করছে কে? আল্লাহ। ওখানে মানুষে আমারে বলিলাই, মাইসল হানি মকারাম পৃথিবী তার নাই। বিদায় শুক্রিয়া যে মানুষে করব তার দাম নিজে বাড়াইব, শুক্রিয়া যে করতো নাই খাল খাইটা কুমির আনবো আপন ভাইয়ে কুলাল মারবো, পরিণামে খাইন্দা কুল কিনারা হইতো নাই। হজরতে মুসা আলাইহিস সালামর জবানায় 3 জন মানুষ 3টা দাবি লইয়া আয়। এখন কইল, হুজুর আমার সম্পদ বেশি হয়ে গেছে, আমার আর সম্পদের দরকার নাই। আল্লাহরে কইবা আমার দন কিলা কমাইল যায়, ব্যবস্থা দিবার দেয়। ও আল্লাহর নবী মুসাই ফরমাইলা, ও আল্লাহ তোমারই গুলাম আমারই এক উম্মত, তানোর সম্পদ বেশি হয়ে গেছে, সম্পদ কিলা কমাইল যায়। আল্লাহ ফরমাইলা, মুসা তানটাকে কইও আজ তাকে খাবার পরে লাকাল হামদু লাকা শুকুর হওয়ার দরকার নাই, কিতা হওয়াইবাই তাইন জানো ওখান হইয়া যায় যে আমি আমার খাই, আমি খেরু কাছে টেকাত নাই, ও কথা কইলে সম্পদ কমাইলি মনে। এনি গান শূন্য হইল, হুজুর আমার ঊর্ধ্বতন পূর্বপুরুষের ইতিহাস বলা নাই, এরা খুব অভাব করছে আমার জানা আছে। আর আজকে আল্লাহ আমার অত সম্পদের মালিক বানাইছে, আমি আল্লাহর শুক্রিয়া না হইয়া পারতাম নাই। তা নহইলে তাই সব বন্ধু কমতো নাই বলে আমার ক্ষমারও দরকার নাই। শুক্রিয়া না করলে সম্পদ কমি যায়, আর শুক্রিয়া করলে সম্পদ বাড়ি যায়। আরে একজন মহিলা কইল, হুজুর আমার তো আতো নাই, আমার তো স্বামীও নাই, ছেলে সন্তান নাই, ফরার বাড়ি কাম করি 12 মাস দিন যায়, আমার দুঃখের ইতিহাস কোন দিন শেষ হইব হইও আল্লাহরে হইবার দেয়। মুসা নবী হওয়া মাত্র আল্লাহ ফরমাই লেগে হইও ইসবিরি, ওগো মহিলা তুমি ধৈর্য ধরবায়, কিছুদিন পরে তুমি যাইবাই সুখের ঠিকানায়। মহিলা কই, মুসা নবী অল্প বয়সে স্বামী মারা যায়, ছেলে সন্তানও আমার গর্বে নাই, ফরার বাড়ি দিনটা কাম করি যায়, আরও আল্লাহ কইছেন ধৈর্য ধরার দেয়, ঠাটা ফোড়ক আল্লাহর দরবারও আমি তাত নাই।
যেমনে কথাটা কইছে সাইক্লোন সৃষ্টি হইয়া গড় মুসরা মারিয়া গড়র তলে হইলা মহিলা মারা গেছে। কারণ অলাইন কাফার তো মিন্না যাবিলা সাদিদ আল্লাহরে অস্বীকার করবাই আপনি নিজে নিজের ধ্বংস করবাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। আরও এখন মানুষ কইল হুজুর আমার তো আত পা নাই অবশ্যই যায় অন্য মাইসে মুখ তুলিয়া খাবার খাবায়, আল্লাহ আমার এখানে বেকার বানায়, এই কথা রাজি খাইবায়। অথচ আল্লাহর দাবি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যত জিনিস আল্লাহ বানায় জমিনও সাজে বানায়, বেকার কিছু নাই, আমারে বেকার খেনে বানায়। মুসা নবী খোয়া মাত্র আল্লাহ ফরমাইলা মুসা গিয়া হইও তান্ডে বেকার নাই, তান আমার কাজ আছে হাসরের মহামিলন মেলায়, কোনো কাজ করাইবায়। হাবিয়া দুজখর তল দেশে ছিদ্র হতে আগুন বাড়াইয়া যায়, ও আগুনটা বাড়াইতো না করি এনর অকেজু বডি রে ও ছিদ্রর মাঝে ডিফা দিলাইমু আমি আল্লাহ। ই কথা শুনিয়া তাইন ভরলিল সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। আমি তো মনে করছিলাম মনে হয় আমার দ্বারা কোনো কাম হইতো না, এখন দেখা যায় আমার অকেজু বডি দিয়া আল্লাহ ও হাসরর মহামিলন মেলার পরে হনো আমার বডি দিয়ে কাম করাইবা, ই আল্লাহর শুক্রিয়া শেষ নাই। তসবি পড়তে বিলম্ব হয়েছে, লগে লগে হাত পা সুন্দর হইয়া সুন্দর মানুষ হইয়া গেছে। কারণ আল্লাহ শুক্রিয়া করবাই আপনি আপনার মান বাড়াইবাই। হুজুরে ফরমাইরা কালিমাতানে খাফিফাতান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। জিব্বার মাঝে বড় হালকা লাগে, ফাল্লার মাঝে বড় বাড়ি লাগে, রহমান রহিমর কাছে বড় প্রিয় লাগে। এই দুইটা কলিমা সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। ফারালেও ওটাতে আমল করে লিবাই দৈনিক 100 বার। হুজুরে ফরমান আবুজুর গিফারি তুমি দেখ রা আমার এত কিতা আছে, হুজুর না বলে ও তো কছে এটা কিতা বলে খেজুরের ডাল। হুজুরে জাড়া মারলা, শুকনা ফাতা দইরা পড়ি গেলা, ফাতা খেতে হয়েছে দইরা পড়ি গেছে। হুজুরে ফরমাইলা যে মানুষে 100 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম ই তসবি পড়ব, দুনিয়ার যত বড় ফাফি হইব লগে লগে তার ফাফটারে আল্লাহ মাফ করে দিলাইব। এই তসবিটা আমরা পড়া দরকার, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। বুখারী শরীফের শেষ হাদিস, এরপরে হাদিস নাই। কালিমাতানে খাফিফাতান, এই দুইটা কলিমা বড় হালকা আর মিজানের পাল্লাত বড় বাড়ি আর আল্লাহর কাছে বড় প্রিয়। কলিমা দুইটা হইল সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। হাজিরিন, ও তো একজন মানুষ জমিনও মারা যায়, তামাম দুনিয়ার মানুষরে শিক্ষা দিয়া যায় ভাই আজকে আমি মরছি খালি তুমি মরবাই, আমার চিন্তা করিয়া লাভ নাই, এখন তুমি 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 তোমার চিন্তা করবাই। ফাক্কির ফি নাফসিক, এই দুনিয়াতে হার জায়গা নাই। হজরতে মুসা আলাইহিস সালাম ফরমাইরা ইয়া আল্লাহ ইয়া রব্বি কাইফা আশকুরুকা, আল্লাহ আমি তোমার নিয়ামতর শুক্রিয়া কিলা আদায় করা যায় আমার তো জানা নাই। আসগারু নিমাতিন ওয়াদাতাহা ইন্দি মিন্নি আমিকা ফালা ইউজাজি আমালি কুল্লুহু। আল্লাহ আমি মুসার জীবনে সর্বনিম্ন যে অনুগ্রহ তুমি করলাই, আমি মুসার তামাম জীবনের আমল যদি জড়ো করিয়া আপনার ক্ষুদ্র একটা অনুগ্রহর শুক্রিয়া আমার জীবনে আদায় করা সম্ভব নয়। আল্লাহ ওহি ফরমাইলা ইয়া মুসা আল আনা শাকারতানি, ও যে মুসা অক্ষমতা দুর্বলতা আমার সামনে তুলিয়া ধরলায়, ও শব্দর ভিতরে তুমি আমার শুক্রিয়া আদায় করি ফেলাইলাই। হজরতে দাউদ আলাইহিস সালাম ফরমাইন ইয়া রব্বি লাউ আন্না লি কুল্লি শারাতিন লিসানাইনে ইসাববিহানিল লাইলা ওয়ান নাহার। দাউদ আলাইহিস সালাম ফরমাইরা ও আল্লাহ যদি আমার প্রত্যেক চুলোর 2টা মুখ হইয়া যায় আর 2টা মুখে দিন রাত 24 ঘন্টা আপনার প্রশংসা করিলাই, এরপরেও তুমি মালিকর প্রশংসার শুক্রিয়া শেষ করা আমি দাউদ লাগি সম্ভব হইতো না। তুমি যে আমার নবী এবং রসুল বানিয়া জগত ফাটাইলাই, এরা নবী নাই, 2জনও রসুল। রসুলের মাঝে নবী আছে, নবীর মাঝে রসুল নাই। আলিমর মাঝে অলি নাই, অলির মাঝে আলিম পাওয়া যায়। সব অলি আল্লাহ আলিম হইয়া যায়,
সব আলিম অলি হওয়া সম্ভব নয়, সব রসুল নবী হইয়া যায়, সব নবী কিন্তু রসুল নাই। হাজরিনী কেরাম, ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করার দায়, তানোর দায় পাশে আবদ্ধ হওয়ার দায়, যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রসুল ফাটায়। তোরা আমার কথা কইবায়, যারা তোরার কথা বিশ্বাস করিলে আমারে বিশ্বাস করিলায়, চিরশান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তোরার প্রতি মানে না, ইমানও আনে না, জাহান নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারার দায়। খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, পথ দুইটা, 3 নম্বর কোনো পথ নাই। কিবা আপনার জীবনটারে বালা ফটো লইয়া যাইবাই, নাইলে আপনার জীবনরে মন্দ ফটো লইয়া যাইবাই। ওহান্তা বুঝাইবার তাই হল নবী আইছেন দুনিয়ায়। মা তা কুমুর রসুল ফাহুজুহু ওমা নাহা কুমান হু ফান্তাহু। রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নামও ইমান, এটার নামও ইসলাম। ইসলাম কি? লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ইসলাম ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই। ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছে আল্লাহ। সুরে সুরি করে জানে এইটা পাপ, ফিরে ফিরে কি করে জানে ইনো মাফ। আলিমর বিষয় নাই, কিতাবর ব্যাপার নাই। প্রত্যেকটা মানুষের হৃদয় কন্দরে আল্লাহ জ্ঞান ঢুকাইয়া দিছে। আল্লাহ আদম নবীরে সৃষ্টি করার পরে কইলা, ইয়া আদম কুল্লি মান আনা ও মান তা। আদম খোসাই তুমি খে আমি খে, ফরিসে তুলো। আদম নবী কইলা আনা আনা আনতা আনতা, তুমি তোমার আমি আমার। আল্লাহ কইলা আল্লাহ ই কথা হওয়ার দায় আমি তোমারে তো মানাইছি না। আদমে কইলা আল্লাহ তে কিলা কইলে আপনার মন যোগাইল যায়, এটা তো আমার জানা নাই। আল্লাহ বললে ঠিক আছে, ই কথা ফালাইবার নাই। টেবিলে জেলা মেস্তরির বাড়ি গই গড় হই খবর জানে না, টেবিলে তার ভিতরে হঠাৎ ফিং মারা হয়েছে ওখানো হইতে পারে না। আর মেস্তরির নাম কিতা বা বাফর নাম কিতা গাও হই কিতা হইব। তদ্রুপভাবে আদম আলাইহিস সালামে আল্লাহর কুদরতর লীলাখেলা কিছুই বুঝে না। ও আল্লাহর দয়া হইল, আদম নবীর ভিতরে আল্লাহ আকল এড করল, ইলিম যোগ করলা। ইলিম যোগ করার পরে ও আল্লাহ আদম আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালাম যে সময় ইলিম পাইলা তখন তাই আল্লাহ সর্বগুণে গুণী তান্ডে বানাইলা। তখন আবার প্রশ্ন করলা, এখন বলো কুল্লি মানানা, আমি খে তুমি খে। যেমনে আকল পাইছইন আকল খাটিয়া উত্তর দিছইন, আনতা রব্বি আনা আব্দুকা, তুমি আমার রব আমি তোমার গুলাম। আল্লাহ ফরমাইলা সাদাকতা ইয়া আদম, ওখান খবর দায় তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইবাই, আশরাফুল মাহলুকাত নাম নিবাই। পৃথিবীর মাঝে তোমার উপরে কেউরে আমি স্থান দিতাম নাই। তুমি যে আমারে মুনিব স্বীকার করলায় আর তুমি আমার গোলাম হইলাই। ও কথার কারণে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হইছে। মানুষ হল এখন অসহায়, পৃথিবীর মাঝে আর কেউ নয়। মানুষের শীত আইলে কাপড় লাগে, গরম আইলে বাতাস লাগে। পশু পাখির কি লাগে? সবল খে দুর্বল খে, তারা সবল আমরা দুর্বল। মুরগের বাচ্চা জন্ম নেওয়ার পরে কুইট্টা খায়, হাঁসের বাচ্চায় সাঁতার জানিলায়। মানুষের ছেলে মানুষের সন্তান খান্না ছাড়া কিছু নয়। মানুষ বড় অসহায়। মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ হইছে শুধুমাত্র আল্লাহর দয়ায়। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ মানুষ বানাইছে তার নিজ গুণে এবং নিজ জ্ঞানে। এ লাগি যারা বাধা দিছে এরা শরম পাইছে, মানছে না। আল্লাহ ফয়লেও ফেরেস্তারে জিজ্ঞাসলে আমি মানুষ বানাইতাম তোরা মদ দিবাই, তারা কইছে না। এরা রে বানানি আমরা মদ দিতাম না, বানাইলে জঞ্জাল বাড়াইবায়, ফিতনা বাজাইবায়, কোনো হারাবি করাইবায়, জমিন নষ্ট করবায়। তারা দলিলও দিছে নাহনু নুসাবিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার তসবিহ পড়রাম, জিকির কররাম, প্রশংসা গাইরাম। এরা রে বানাইয়া হয় দইতো নাই। আল্লাহ দাবি উড়াইছইন। আল্লাহ এখন ইন্নি আগলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানো না। এর অর্থ হইল মানুষ না বানাইলে আল্লাহর বালা লাগে না। কি মানুষ বানাইছে আল্লাহ রূপ মিশাইয়া আপনার,
এ সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। মানুষ বানাইছে আল্লাহর মায়া দিয়া, ভালোবাসা দিয়া। এরপরে ফেরেশতায় আবার অভিযোগ আনছে, ইন্নাল মালাইকাতা কালু রব্বানা খালাকতানা ওয়া খালাকতা বানি আদামা ফাজালতাহুম। আল্লাহ, তুমি মানুষ বানাইলাই, ফেরেশতা বানাইলাই, এতে তুমি ধন্যবাদ ভাইবাই, সাধুবাদ ভাইবাই, শুক্রিয়া তোমার জানাইল যায়। তবে রে বা আল্লাহ, মানুষরে তুমি একসেটিয়া অধিকার দিলাইলাই, ও খামটা কোন হিসাবে করলাই? ফেরেশতা কইছে, তারা তো পয়লা মত দিছে না, পরে আল্লাহ মানুষ বানাইলছইন। বানানির পরে তারা আবার অভিযোগ দিছইন, আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়ার সব সাবি সমজাইয়া দিলাইলাই, কোন হিসাবে তুমি এই কামটা করলাই? ইয়া কুলুনা তম ইয়াশরাবুনা শরাব, মানুষরে তুমি কত জাতর খাবার খাবাইরাই, আমন এরি বুড়ো নাই, 28-29 দান নাই, অত খাবার মানুষে খায়। জীবনে কইবানি ফেরেশতা তোরা আসো এক লুকমা ভাত খাইবাই, যা করলে মালিক খালি মানুষের দায়, আমরা রে কই কিতা দিলাই? ওয়াশরাবুনা শরাব, তামাম দুনিয়ার ফল মূল ফাড়িয়া মানুষে চাটনি বানায়, শরবত বানায়, কোম্পানি সাজায়, কত জাতর শরবত মানুষে খায়। জীবন গেলে কইবানি ফেরেশতা তোরা একটা ফল খাইবাই, যা করলায় মালিক খালি মানুষের দায়। ওয়াল বাসুনা সিয়াব, মানুষরে আপনি সম্মানী পোশাক ভরাইলায়, মা এটা লাগায়, বাপে এটা লাগায়, ভুয়া এটা লাগায়, মেয়ে এটা লাগায়, শীত আইলে একটা লাগায়, গরম আইলে আরোটা পাল্টায়, কত রঙর কাপড় হইয়া যায়। জীবনে কইবাই নি জিব্রাইল কি আজরাইল তোর একটা লঙ্গি ফিনবায়, যা করলায় মানুষের দায়। ওয়ার কাবুনা দাওয়াব, মানুষরে আপনি যান্ত্রিক জ্ঞান শিক্ষা দিলাইলায়, সাইকেল থেকে লাগাইয়া রকেট পর্যন্ত মানুষে বানায়, একটা ঘন্টার রাস্তা 1 মিনিটে ফাড়ি দিলায়, অত জ্ঞান তারারে দিয়া দিলায়। আমরা জিব্রাইল বলো আজরাইল বলো আটতে আটতে পাওয়ার খাল পড়ি যায়, জীবনে কইবানি একটা সাইকেল চড়াইবায়, যা করছো খালি মানুষের দায়। ও খালাকনাকুম আজওয়াজা, মাইসরে জুড়ায় জুড়ায় বানাইয়া কত ফুর্তি আমোদ করাইলায়, সোনার সংসার সাজাইলায়, এরপরেও আমরা তোমার প্রতি খুশি আছি, বেজার নাই। তো মানুষরে যেদিন জান্নাতু নিয়া তারা ঠিকানা দিবায়, সেই দিন মানুষের লগে আমরা শরিকান করবায়, এই কথাটা কবুল করলে জীবনে আর কোনটা চাইতাম নাই। তুমি পারবাই? আল্লাহ এখন খালাকতু বিয়াদি ও নাফাকতু ফিহি মির রুহি, যে মানুষ আমি আমার হাত দ্বারা বানাইলাম, এই মানুষের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ রুহ বরিয়া আমি বাতাস নির্ভর হইয়া মানুষ খাড়া করলাম। এই মানুষ যেন যাইব, কেউ যাইতে পারতে নাই, ই মাইসে যা খাইব সেউরে আমি খাইবার দিতাম নাই। তোরা মানলে মান, না মানলে না, আমি ইটা পারতাম নাই। আল্লাহ মানুষরে অত দয়া করছে, অত মায়া করছে, মানুষে কইছে না যে আল্লাহ তুমি আমরা রলা মানুষ বানাইবাই। আল্লাহ নিজে নিজে মানুষের সাজা অত আরাম দিছে, এটা বাসায় কইবার নাই। গেল এক সৃষ্টি, পরে আইল শয়তান। আমরা এই জমিনও আসার আগে 7,500 বছর ফেরেশতায় পৃথিবী খাইয়া গেছে, আমরা আসলাম না। তারা আসিল মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার। 7,500 বছর বাদে তারা কইছে আমরা আর আল্লাহ মানতাম না, আল্লাহর নাম নিতাম না। আল্লাহ এখন বুঝা মাত্রা বলে জি হয়, যারে জিব্রাইল এরারে বুঝিয়া দিবায়। ও জিব্রাইলের প্রশিক্ষণ প্রাপ্ত ফেরেশতা লইয়া আইছিল তারে মারবার দায়। যেমনে এলো হতাড়ি বাড়ি হইছে, একটার আগাতে 10টা জিন্নাত মারা যায়। এখন এরা টিকে থাকা সম্ভব নয়। পৃথিবীর 2 ভাগ জিন্নাত গেছে সাগর তলায়, 1 ভাগ গেছে পাহাড়ের গুহায়। এরপরে ও শিশু বাচ্চায় খান্না দেখিয়া ফেরেশতার দয়ায় তারা লইয়া গেছে কি আসমান বয়। এটাই হইল ইবলিস, শয়তান। আল্লাহ এখন খারে লইয়া আইলাই বলে আল্লাহ তার মা বাপ বান্ডিস খাইয়া গেছে কি, তারে ফেলা ইয়া হইয়া খান্দের লইয়া চুয়াই দি বলে আইসো রে, ঠিক এত খামি আইতো নাই। শয়তানে কয় রে আল্লাহ এমন খাম কর্মু জীবনে ইলা হামলা হইতায় নাই, করছে না। 6.5 লক্ষ বছর আল্লাহ আল্লাহ করছে, তসবি মারছে, নমাজ পড়ছে, 17,500 বার হজ করছে, অত আমল কইরা মুআল্লিমুল মালাইকা হইছে। এরপরে হে অত আমল তার নষ্ট হয়েছে, যে সময় মাইসরে সম্মান দিতে অস্বীকার করছে। এরপরে আল্লাহ মানুষ বানাইছে, বানাইয়া কইছেন আল্লাহ উসজুদুলি আদম, এই আমি মানুষ বানাইছি, তুমি তানরে সম্মান দিবাই, শ্রদ্ধা করবাই,
শয়তান হয়েছে না, আনা খাইরুম মিনহু, এনরে আমি সম্মান দিতাম না, এন তো আমার থেকে বালা নাই, থান থাকি আপনি আমারে বালা মনে করবায়। ও আল্লাহ এখন কিতার দেয়, যুক্তিও দিছে, এটা ফালাইবার নাই। খালাক তানি মিনান নার ওয়া খালাক তাহু মিন তিন, আপনি আমারে আগুন দি বানাইলাই, আগুন এখনও 12 গুছা মারলে উফরে দি যায়, ঠান্ডে মাটি দি বানাইলাই, মাটি এখন চালে নিচে যায়, সম্মান দেওয়াইতায়, কদম বুঝি করাইতায়, তারে দি মরে দেওয়াইতায়, আমার এখানে উল্টাই না হিবাই লামাইতায়, হাসান নিবা। আল্লাহ এখন মানুষ, শয়তানেও মানছে না, ফেরেস্তাও মানছে না, আমি তুরারে জুড়ে বানাইয়া ফেলাইছি, তুরা এখানে আমার নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রব্বিকাল কারিম, এ মানব, এত দয়া তুরার দায়, এত মায়া তুরার দায়, অত মায়া তুরা পাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ হইলায়, এরপরে তোরা কোন দুঃখকে আমারে ছাড়িয়া শয়তানোর সঙ্গে হইলায়। ওয়ালাকাদ আউদাল্লাহ মিনকুম জিবিল্লাম কাসিরা আফালাম তাকুনু তাকিলুন, নিশ্চয় শয়তান তোমাদের বিশাল এক বাহিনীরে বরাবর নষ্ট করি ফেলায়। আমি বারবার কইছি কোরআনের ভাষায়, তোরার কি জানা নাই, শয়তান তোরার চিরশত্রু, তোরার বালা চায় না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ও আমার অত দয়া তুইয়া তোরা শয়তানের লিয়া ভাগল হয়ে গেলায়, আমি কিন্তু তোরারে ছাড় দিতাম নাই। এলাকি আল্লাহ ফরমাইরা লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, অনেক মানুষের জন্য শাস্তি অবধারিত হইয়া যায়, যার কারণে মানুষ ইমান আনা সম্ভব নয়। ও যে এই কেন মানুষ 100 হইতো নাই, যদি গান লাগাইতায় এত সময় 1000 মানুষ হইতায়, ঠিক নয়? হেনে আল্লাহ কইরা লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, আল্লাহর কথা চিরসত্য, নিশ্চয় শাস্তি অবধারিত হয়ে গেছে অনেক মানুষের নিয়ে, যার কারণে অনেক মানুষ ইমান আনা সম্ভব নাই। বর্তমানে মানুষ 150 কোটি, মুসলমান 150 কোটি, কাফির আছে 600 কোটি। ও লাগি মানুষ থামসা মাঝে যায়, নষ্ট হইবার হচ্ছায়, ওই কেন আইব আল্লাহর নাম শুনবো, ইনো আইতো নাই, থামসা লাগাইতায়, গান গাওয়াইতায়, বিশালায় লাগাইতায়, মেলা বসাইতায়, অত সময় কত মানুষ হইতায়, হেরা কিন্তু হিসাবর মানুষ নয়, এটা মানুষ নেই, হিসাবর মানুষ সব সময় কম পাওয়া যায়। আর আমার এখন বেগাফোন 4-20 ইটা মাইসের অভাব নাই, যারা তামসার যায়, বিশালায় যায়, ফাফো যায়, এটা হিসাবর মানুষ নয়, হিসাবর মানুষ খুবই কম। এলাকি যখন জানো কোনো যুবক মধু খায় না, মধু সর্বরোগের ঔষধ, খার এটা জানা নাই, মধু এটা সর্বরোগের ঔষধ ফরমেছেন রাসূলুল্লাহ। মধু খাইলে ফায়দা পাওয়া যায়, মাখন খাইলে বল বাড়ি যায়। কোনো ভয় মাখন খাইতো নাই, মধু খাইতো নাই, রাত 12টা পরে মদ খাইয়া কইব হাম রাজা বন গিয়া। আচ্ছা মদ খাইবার দায় কোনো ওয়াজ করছে কেউ? হকলে ওয়াজ করিয়া আর মদ খাওয়া পারে না, এরপরে মদ খাওয়া ছাড়ে না, ও কি তার দায়? আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের স্বভাব যেখান পারে না ওখানে ছাড়ে না, আর যেখান পারবো এখানে করে না। নমাজ পড়লে ফায়দা পাওয়া যায়, নমাজও মানুষ নয়। তামসা করলে ধ্বংস হইয়া যায়, তামসা ছাড়তো নাই। ও নেটো হামাইয়া ঘন্টার ঘন্টা কাটাইলায়, কিন্তু 1টা ঘন্টা কোরআন পড়তো নাই, নমাজ পড়তো নাই, দুরূদ শরীফ পড়তো নাই। কেন পড়তো নাই? ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, ফত বলা ওরা শয়তান তার সঙ্গী হয়ে গেছে তার জানা নাই। জেলা মাঠও খেলে আর জ্বালা খেলা দেখে, এরা দুনিয়ার খবর হইতে পারে না। যে খেলে হে দুনিয়ার খবর নয়, হে বলর নিশায় কিলা বল নেঠো যায়। আর যারা দেখে এরা হতার খেলা দেখাত খরাতে কিতা করি যায়, এই চিন্তা তার নয়। ও যে নিশা লাগাইছে, এই নিশার মধ্যে খেয়ে আছে শয়তান আছে, ও
ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন আসবে কালো সমন, কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দোহাই ও এলাহি, তোমার মতো দরদি আর নাই। জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে, আল্লাহ নিবেদন শরণে, ভিন্ন যদি বাস আল্লাহ মরিব ভরানে। ওমান নুয়ামিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। বন্ধু মুহাম্মদ, যাদের বয়স বেশি হইয়া যায় ওদের জিজ্ঞাসা করো তার শক্তি গেল কোথায়। মানুষটার বয়স বেশি হয়ে গেছে, তার সম্পূর্ণ শক্তি আমার কুদরতর হাতের মুঠা এসে গেছে, তার কি জানা নাই? দর্শনের ক্ষমতা নাই, বিজ্ঞানের জানা নাই, যৌবন কিলে আমার কাছে আয়। তার বয়সটা 80 বছর হয়ে গেছে, 8 বছর ওর ছেলের সাথে দৌড় ফাল্লা দিবার ক্ষমতা আছে। ইচ্ছা করি কোনো মানুষ বুড়ো হইবার চায় না, সব জানে চায় আমার যৌবন তাক। এরপরে খালা চুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া কুচ করি আমি আল্লাহ, খানা রুচি কমাইয়া যায়, চকুর হর মারিলাই, হাড়ে হাড়ে দৌড়িলাই। অমান নোয়ামির হুন না কিছু, যত মানুষের বয়স বাড়াই সাথে সাথে আমার ক্ষমতা তার ভিতরে হারাই আমি তারে টার হইয়া দিয়া যাই। গোলাম, তুমি জেলা বুজুরা ইলা নাই, ই রসরঙ্গে দিন যাইতো নাই, তোমার ভাইয়ে কাম করে না, তোমার ব্রেইনে কাম করে না, খানে অনেক শুনে না, আগর দই এখন নাই, এটা তোমার ইচ্ছায় নাই, ই করছি কি তার দায়। ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ, মানুষের মতো নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নয়। ওই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে এমন ব্যক্তি নাই, বস্তু নাই, সাগর নাই, নগর নাই, আসমান নাই, জমিন নাই, 80 থাকি 18,000 থাকি 80,000 আলম পর্যন্ত আমি আল্লাহর প্রশংসায় পঞ্চম কইয়া যায়। মানুষের মাঝে কিছু মাইশ হয় আমি আল্লাহও নয়, এ লাগে আমি তারে দর্শি শিরায় শিরায়, হাড়ে হাড়ে জুড়ায় জুড়ায় লড়ার ফ দিতাম নয়। একটা পশু জন্ম নেয় যে রং লইয়া মরে ও রং থাকি যায়, মানুষ কিন্তু ইলা নাই, মাইশের রঙালাই পাল্টায়। একটা গরু হইতো নয়, মরার আগ পর্যন্ত আমি আল বাইতাম পারতাম নাই, মানুষে হইতো হইবাই 60 বছর হওয়ার পরে আমি আর বা আল বাইতাম নয়, আমার একটা লাঠি দেও আমি আর আটতাম পারতাম নাই। ইটা করছে কে? আল্লাহ। ওখানে মানুষে আমারে বলিলাই মাইসল হান নিমকারাম পৃথিবী তার নাই। ও যে বরসা বানাইছন ওখান রে কবুল হইরা আল্লাহ ও দিনই তান রে বেলায়তের মালিক বানাইয়া দিন দুনিয়ার সম্মান দান করিলছইন। ওই দেশটা স্বাধীন হইছে, 30 লক্ষ নারী পুরুষ পাকিস্তানে মাইরা ফেলাইছে, ভারতে বিশাল সাহায্য করছে। আপনারা যারা যারা আসলায় দেখ কসাই পাকিস্তানের খানি পানি বন করে ফেলাইছে, বাংলাদেশর আর পাকিস্তানের মাঝে 1200 মাইল জায়গায় ইন্ডিয়ার হামাইছে, কইনো আইতে পারতে নাই, এবার আইতে পারতে নাই, আমার জায়গা ব্যবহার করতে পারতে নাই, বিমানও বন, অস্ত্রও বন, খানিও বন, সবাই নিষেধ দিছে। এরপরে 2টা বিমান লইয়া ইয়া আমরা সিলেট ঢাকা পাঞ্জাবি রে বোমা মাইরা গেছে, ওনে মাটির মাঝে তারা লুকাই হে আমারে বোমা ইলা কত যুদ্ধ করবাই। ওই মেয়াজ্যে বুঝি দিছে উপাসে মরি দিমু, খানিও নাই, বিমানও নাই, তো এমনিও মরি দিমু, তে সারেন্ডার করে দিতাম। ও সারেন্ডার হয়ে গেছে, ঠিক আছে। এই দেশটা যে স্বাধীন হয়েছে, কত হাজার গুলি কত সামান হয়েছে, কত মানুষ মারা গেছে, ভারতে সাহায্য করছে। এরপরে তারা আত্মসমর্পণ করছে, 9টা মাস তারা যুদ্ধ করছে। সিলেট যে স্বাধীন হয়েছে 30টা বিলাইনি মারা গেছে, এই যুদ্ধ কে করছে? সিলেট যে স্বাধীন হয়েছে 30টা বিলাইনি মারা গেছে, এই যুদ্ধ কে করছে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ভয় করো মমিনের দুর্ভিক্ষণ চৌকুরে। এই চৌকে যা দেখা যায় সাধারণ মানুষে তা দেখা সম্ভব নয়। আপনার আমার চৌকে 7 মাইল 8 মাইল দেখে, এরপরে দেখে আসমান মাটিতে লাগি যায়। অলি আল্লাহ যারা হইয়া যায় তার চৌকি কেন আটকিত নাই,
তার চৌকে একটা সেকেন্ডের ভিতরে 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম দেখা সম্ভব হইয়া যায়। ও সাজুল চাইছেন আল্লাহর ভাই, ও মালিক তোরা শুনছ সেই আজান ধ্বনি আজও হইতেছে। সিলেট প্রথম আজান ধ্বনি জালাল দিয়াছে। ওজা রাজানের সুরে 7 তালা দালান ব্যঙ্গে পড়ল জমিনে শান্তি পাইল মমিনে। জালালিয়া নামের গুণে সিলেট রৌশনী কামলাতি ফকির জালাল তোমারে মানি। এমনে নাই সাজুল্লাহর ইমান আমার কাছে নাই, আপনার কাছে নাই। ইমান কই ভাই ইমান পাইছে ভাইবার ন্যায়। এ লাগি বিনা যুদ্ধে সমগ্র দেশ জালিম সরকার গৌর গোবিন্দ সাইডা যাইতে বাধ্য হইয়া যায়। ই খেয়াইলায় যে চিৎকার মারলে আমার ওয়াল ব্যাংকে ফলায়, এর লোকে যুদ্ধ করা ঠিক নাই। জান বাস্ত হইলে বা করে বাবা আসাম বা ইনো থাকা ঠিক নাই। ই কোন বেটা আইলো বা চিৎকার মারলে ওয়াল ব্যাংকে ফলায়? বুঝছি বিষয়টা? ই ডরটা খেয়ার আইছে আল্লাহ। আল্লাহ ফরমায় ইজা কাল আল আব্দুল মুসলিমু, ইজা কাল আল আব্দুল মুসলিমু লা ইলাহা ইল্লাল্লাহ খারাকাতি সামাওয়াতি হাত্তা তাকিফা বাইনা ইয়াদাইল্লাহ। যে কোনো মুসলমান আমি আল্লাহরে ভরসা করে আর আমার নামে একবার চিৎকার টানে, লা ইলাহা ইল্লাল্লাহ আমার নামর ধ্বনি দেয়, এই ধ্বনিটা আসমানও থাকে না, জমিনও তো রয় না। 7 আসমান 7 জমিন ফাইরিয়া আল্লাহর আরশে আজিমও গিয়া আল্লাহ লোকে মোকাবিলা করিলায়। ফাইয়াকুল উল্লাহ উস্কুনি, আল্লাহ ফরমা এ কলিমা তুমি তাম্বায়, তুমি শান্ত হইবে, তুমি এখানে কাফরায়। তোমার কম্পন দেখিয়া দেখিয়া রে কলিমা আমার আরশে আজিমও কম্পন শুরু হইয়া যায়। বিদায় বলছি তামার দায়। কলিমা হয় আল্লাহ আমি তামতাম নাই, তামাইলেও মানতাম নাই, জানা আছে আপনার কিতার দায়। যে মানুষে মরে ফোরছে ফাটাইয়া দিছে, এনর আশা ভরসা ফুরাইতাই নাই, আমি তোমার দরবারও শান্তি হইতাম নাই। আল্লাহ ফরমাইন এ কলিমা তুমি আইসো আমার দরবারও ভরে, আমি আমার বান্দার বাসনা ফুরাইয়া দিলাইছি, তুমি আমার দরবারও আসার আগে। ও সাজুল্লাহর কলিমা ওলা ফোড়া আছিল, আল্লাহরে ভরসা বানাইয়া পড়ছইন আর সে আজিমকা ফাইয়া তুলছইন। আল্লাহ ফেরেস্তারে কইছেন এই ফেরেস্তা কাফে কিতার দায় বলে আল্লাহ তুমি দেখ রায় সিন্ডায় এরপর এখানে মাত্রায় তানোর মাত তোর লাগে মাথার দায় পুরা কইতায় বলে আল্লাহ সাজুল্লাহ নামে হলি আইসে সিলেট ভাই তোমার নামর দনি দিবার দায়, শিরিক রে বাইঙ্গা চুরমার করার দায়। বলে মানুষও ঠিক আছে, ফলাও ঠিক আছে, যাও 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 আতঙ্ক ছড়াও, বয় লাগাও, জালিম সরকার গৌর গোবিন্দরে এই দেশ থাকি তাড়াইয়া দিলাও। ও তো নুসরতে এলাই শুরু হয়ে গেছে, ফেরেস্তা ইয়া আতঙ্ক শুরু করছে, রাজার ভিতরে ডর হামাই গেছে, বিনা যুদ্ধে দেশটা হয়ে গেছে। জানোর উপরে না উঠলে কোনো মাইসে দেশাইয়া যায়। ও সময় দৌলতুরের মানুষ কিন্তু থাকতে না, যে সময় দেখবা জান বাঁচত নাই। রাজা গলগোবিন্দ ওখানে বুঝছে রে বাবা ইনো থাকলে আমার জান বাঁচত নাই, এই ডরটা খেয়ে হারাইছে। আল্লাহ কারামাতুল আউলিয়া হকুল, অলি হল কেরাম সত্য, দর্শনে জানে না, বিজ্ঞানে মানে না, আখলে বুঝে না। আল্লাহর অলি যারা হইয়া যায় তারার লগে আল্লাহর নুসরতে এলাহি আসেনি না না হাজরিনে কেরাম। ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার অলি আল্লাহ যারা হইয়া যায় তারা তো মাগনা নাই, তারা হইছে শুধুমাত্র আল্লাহর সাধনায় নমাজ পড়ায়। আল্লাহ ফরমাইরা মান তাকাররাবা ইলাইয়া বিনওয়াফিল, যত মানুষ আমার দরবারও আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার হইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। নফল নমাজ পড়তে কিতা ফরজ নমাজও নয়, ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখনও জোহর, হেলাই দুলায় কাটি আসর, ওই মাগরিবের আজান শুনি। আমরা নমাজ পড়ি না, নমাজ আর নাই, ধর্ম তার নাই, নমাজ চালা নাই ফকিরি, তালাশিয়া দেখরে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আল্লামা ফুলতলি সাহেব কিবলা, হজরত ফাজিল শাহ, যত অলি আল্লাহ হইবায় সকল অলিরা নামাজ ভাইবায়। সাবে তো ফরমাইতা শান্তি মনে নমাজ পড়বায়, হাতর মনে রুকু সেজদা দিবায়, জীবনরে শান্তিময় বানাইয়া ফেলাইবায়। ফুলতলি সাহেবর এক নম্বর আসিল, একজন সাধারণ এখন মহিলারে বয়স করলেও ওহান্তা কইতা শান্তি মনে নমাজ পড়বায়, হাতর মনে রুকু সেজদা দিবায়। নমাজ যার মাঝে নাই, ধর্ম তার মাঝে নাই। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সাল্লাল্লাহু তাআলা